উৎসবে রক্ত দেওয়ায় বেঁচে যায় তিন্নি খুশি হয়ে ঝাঁপিয়ে উৎসবকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি চিৎকার করতে থাকে তিন্নি তিন্নি বলে। তখনই তিন্নি মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে কেয়ারাও দেখতে পায় তিন্নি মাটিতে পড়ে আছে। তখনই কেয়ারা বলতে লাগলো, এটা ঝাঁপি আর ঝাঁপির মেয়ে তিন্নি না? না, আমাকে একবার সেখানে যেতে হবে। এই বলে কেয়ারাও ছুটে আসে আর এসে দেখতে পায় তিন্নির এমন অবস্থা। তখনই কেয়ারা বলতে লাগলো, আমি এক্ষুনি আমার গাড়ি নিয়ে আসছি, ওকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর কেয়ারাও সহযোগিতা করে ঝাঁপি আর তিন্নিকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে তো ঝাঁপি ই খুব কান্নাকাটি করতে থাকে, তিন্নিকে বুকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, ওই মানুষটা আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার পর আমি পুরোটা নিঃস্ব হয়ে গিয়েছিলাম। ভগবান আমাকে এ ওকে দিয়েছে। তারপর থেকে আমি ওকে নিয়ে বেঁচে আছি। কিন্তু ওর যদি কিছু হয়ে যায় আমি বাঁচব না। এরপরে হাসপাতালে নিয়ে এসে ঝাঁপি চিৎকার করতে থাকে, ডাক্তার, ডাক্তার বলে। ডাক্তার তখন ছুটে আসে আর এসে বলতে লাগলো, এক্ষুনি ওকে অপারেশন করতে হবে। এই বলে যখন অপারেশন থিয়েটার দিকে নিয়ে যেতে লাগে তখন ঝাঁপিও ছুটতে থাকে। ডাক্তারবাবু তখন বলতে লাগলো, প্লিজ আপনি যাওয়া ওখানে বাধ্যতামূলক নয়, আপনি এখানে অপেক্ষা করুন, আমরা অপারেশনটা করছি। কিন্তু ঝাঁপি বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ওকে যেতে দেয় না। এদিকে দেখা যায় বিতান বলতে লাগলো, ঝাঁপিদি সবটা হয়েছে আমার জন্য, আমার জন্য। আমি কিভাবে এতটা কেয়ারলেস হলাম আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে ঝাঁপি কান্নায় ভেঙে পড়ে। এদিকে বিতান নিজেকে শেষ করে দেওয়ার জন্য হাসপাতালে নিজের হাত মাথা আ আঘাত করতে থাকে। তখন কাসাই ছুটে গিয়ে বলতে লাগলো, "বিতান, বিতান তুই কি পাগল হয়ে গেছিস? সবাই যদি একসাথে এমনটা করিস তাহলে তিন্নির কি হবে? আমাদেরকে তো শক্ত থাকতে হবে।" এদিকে ঝাঁপিকে কিছুতে সান্ত্বনা দিতে পারছে না কাসাই। কিন্তু বিতানেরও বারবার কষ্ট হতে থাকে। কারণ বিতানই তো তিন্নিকে রাস্তায় দাঁড় করিয়ে গিয়েছিল। বিতান তখন বলতে লাগলো, "আমি কি করে পারলাম? একটা দিন আমাকে দায়িত্বটা দিয়েছে আর আমি সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি। ঝাঁপি তুই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আমার জন্য আজকে সবটা শেষ হয়ে গেছে। আমি এ জীবন রাখবো না। এই জীবন আমি রাখবো না।" অন্যদিকে দেখা যায় কেয়ারা বাড়িতে কাঁদতে, কাঁদতে ছুটে, ছুটে চলে আসে। আর তখন কেয়ারাকে দেখে রে তুর্না আর আহির ওর রীতিমতো চমকে যায়। কেয়ারা তখন বলতে লাগলো, "দাদাভাই কোথায়?" তখনই আহির বলতে লাগলো, "আরে দাদাভাই তো একটা জরুরি মিটিংয়ে দিল্লি যাচ্ছে। ও তো এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে গেছে।" এদিকে তো ও তুর্না মনে, মনে বলতে লাগলো, "কি ব্যাপার? কেয়ারার মন এমনটা দেখাচ্ছে কেন? কি হয়েছে? চোখ মুখ এমনটা হয়ে আছে কেন?" কেয়ারা তখন কাঁদতে, কাঁদতে বলতে লাগলো, "জানিস ঝাঁপির মেয়ে তিন্নিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে।" তারপরে সমস্ত ঘটনাটা খুলে বলে আহিরকে। আর বলতে লাগলো, "আমি না এখন হাসপাতালে পৌঁছে দিয়েছি। তাই দাদাভাইকে খবরটা দেওয়ার জন্য বাড়িতে ছুটে এসেছি।" তখন আহির বলতে লাগলো, "ও ও তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমার মনে হয় এখনো এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেনি। এক কাজ করলে কেমন হয়? আমি একটা বরং ওকে ফোন করি। তারপরে ওকে খবরটা জানিয়ে দিই।" এই বলে যখনই আহির ফোনটা নিয়ে ফোন করতে যাবে তখন আহিরের হাতটা ধরে ফেলে তুর্না। আর বলতে লাগলো, "খবরদার! ওকে ফোন করবে না। ও তো এমনি, এমনি যাচ্ছে না। ও তো একটা জরুরি মিটিংয়ে যাচ্ছে।" এদিকে বিতান খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমি কি করে পারলাম? কি করে পারলাম এভাবে দায়িত্বজ্ঞানহীন হতে? আজকে ঝাঁপিয়ে কি করবে? তো যদি কিছু হয়ে যায় তিন্নি তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মামা ঠিক কথাই বলে, আমি অপদার্থ।" এদিকে কাসাই তখন এসে বিতানকে ধরে বলতে লাগলো, "বিতান, বিতান প্লিজ শান্ত হো। ও এই মুহূর্তে কান্নাকাটি না করে আমাদেরকে এ শক্ত হয়ে থাকতে হবে। তিন্নির কি পরিস্থিতি সেটা এখনো ডাক্তার বাবু আমাদেরকে জানায়নি। এদিকে ঝাঁপিদি ভেঙে পড়েছে। আমাদেরকে তো কিছু একটা করতে হবে।" বিতান তখন বলতে লাগলো, "আমি কি করব? আমি কি করে নিজেকে ক্ষমা করব? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার জন্য আজকে এমনটা হয়ে গেছে। হ্যাঁ, আমি নিজেকে আর স্থির রাখতে পারছি না।" অন্যদিকে এ ঝাঁপি বলতে লাগলো, "মা ছাড়া লোকে তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। তুমি আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। ও আজকে আমার মেয়েটার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না।" এই বলে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে কাসাই তখন বলতে লাগলো, "জাপি, মা ছাড়া লোকই আছে। আমরা তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। তাহলে আমাদের কোনো ক্ষতি হতে পারে না। মা ছাড়া লাককে দেখবে তিন্নিকে সুস্থ করে দেবে। তিন্নি থেকে আমাদের কোলে ফিরিয়ে দেবে।" উম ল তখনই জাফি বলতে লাগলো, "মা ছাড়া লোকই বারবার কেন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে?" তখনই ডাক্তারবাবু এসে বলতে লাগলো, "পেশেন্টের অনেকটা ব্লাড লস হয়েছে। ইমিডিয়েটলি ওর ২ ব্যাগ রক্ত লাগবে। আর সেটা হলো এবি নেগেটিভ।" জাপি তখন বলতে লাগলো, "আমার ও নেগেটিভ। আমি রক্ত দেব। আমার যত প্রয়োজন হয় আপনি রক্ত নিয়ে ব্লাড ব্যাংকে জমা করে দিন। কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন।" তখন কাসাই বলতে লাগলো, "এই জাপি তুই কি বলছিস? কিছুদিন আগেই তো তুই ব্যাংকের থ্রুতে রক্ত দিয়েছিস। তুই এখন আবার রক্ত দিবি?" জাপি তখন বলতে লাগলো, "তুই কেন বুঝতে পারছিস না কাসাই? কেন বুঝতে পারছিস না? আমার মেয়ের জীবন বাঁচাতে আমাকে রক্ত দিতে হবে। দরকার পড়লে যত রক্ত হয় আমার শরীর থেকে নিয়ে নিক।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "আমাদের একটা প্রটোকল আছে। এভাবে কিছুদিন আগে আপনি রক্ত দিয়েছেন,
আপনার শরীর থেকে আমরা রক্ত দিতে পারবো না। প্লিজ আপনারা ব্যবস্থা করুন। আমরাও চারিদিকে খোঁজ করছি কিন্তু এই গ্রুপের রক্ত না আমরা কোথাও পাচ্ছি না। এদিকে তখন রক্তের খোঁজ করতে থাকে কাসাই, ঝাঁপি, বিতানরা সবাই মিলে খোঁজ করতে থাকে। কিন্তু নীলু কিছুতেই কাসার ফোনটা রিসিভ করে না। বারবার ও বিজি থাকে। তখনই কাসাই বলতে লাগলো, "কেন নীলু? কেন তুমি এইভাবে আমাকে দূরে ঠেলে দিয়েছ? আজকে তুমি যদি ফোনটা ধরতে তাহলে হয়তো একটা শিশু প্রাণ বেঁচে যেত। তাতে তো অবশ্য তোমার কিছু যায় আসে না। মা ছাড়া লোকে কেন তুমি এমনটা হতে দিলে? নীলু কিভাবে আমাকে এইভাবে দূরে ঠেলে দিতে পারল?" এদিকে ঝাঁপিও ও চারদিকে যোগাযোগ করতে থাকে কিন্তু কোথাও রক্ত মিলে না। অন্যদিকে দেখা যায় তুর্না রেগে বলতে লাগলো, কিছুতে তুমি ওকে ফোন করবে না। ও একটা কাজে বেরিয়েছে। ও তো এমনি, এমনি যাচ্ছে না। ও এখন কি ফিরে এসে ওকে চিকিৎসা করাবে? ও কি ডাক্তার নাকি? আরে এরা তো বলেছে ওকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। তাহলে কেন ফোনটা করছো? আমি বলছি ওকে ফোনটা করবে না। তখনই আহিরের সন্দেহ হয়। আহির তখন বলতে লাগলো, "মাঝে, মাঝে তুর্না এমনটা করে কেন?" কিছুই তো বুঝতে পারি না। অন্যদিকে কেয়ারা বলতে লাগলো, দাদাভাই আসলে হয়তো খুব ভালো হতো। কিন্তু ও যদি এসে যদি ওর পরিবারের সাথে জড়িয়ে যায় তাহলে তো সত্যিটা বেরিয়ে আসবে। না, না আমি এখনো কিছুই বলব না। অন্যদিকে আহির তখন বলতে লাগলো, "আমরা যেহেতু এত কিছু জানতে পেরে গেছি তিন্নির এমন একটা খারাপ পরিস্থিতি আমাদেরকে হাসপাতালে যাওয়া দরকার। আর কেয়ারা তুমি কি আমার সাথে যাবে?" কেয়ারা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি যাবো। আমি অবশ্যই যাবো।" তারপরে কেয়ারা আর আহি যখন বেরিয়ে যায় তখনই তুর্না লুকিয়ে তার লোককে ফোন করে আর বলতে লাগলো, "কি খবর?" আর আমি যে এইভাবে কথা বলেছি আহির কিছু সন্দেহ করেনি তো, করলে করুক। কিন্তু আমি পার্মানেন্টলি ওই মেয়েকে উৎসবের জীবন থেকে দূরে সরিয়ে দেবই। ওকে আমি কিছুতে উৎসবের জীবনে থাকতে দেব না। তারপরে তুর্না তার লোককে জিজ্ঞাসা করলে তখন ও বলতে লাগলো, "হ্যাঁ, মেয়েটার অবস্থা খুবই খারাপ। ২ ব্যাগ রক্ত লাগবে।" কিন্তু ওরা রক্ত কিছুতেই জোগাড় করতে পারছে না। চারিদিকে ওরা খোঁজাখুঁজি করছে। তুর্না তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ওর তো শেষ এই যে দৃশ্যটা সেটা আমাকে দেখতে হবে। কিভাবে মরে যাবে সেটা তো আমাকে দেখতে হবে। আমিও হাসপাতালে যাবো। এই বলে তুর্য হাসপাতালে চলে আসে। অন্যদিকে দেখা যায় কিছুতে ব্লাড ওরা কানেক্ট করতে পারে না। তখনই ঝাঁপি ডাক্তারবাবু বলতে বলে, "ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ আপনি কিছু একটা করুন। যেকোনো প্রকার আমার মেয়েকে বাঁচান।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "ওর অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে। ওকে আমরা কিছুতেই বাঁচাতে পারব না যদি ইমিডিয়েটলি ওকে রক্ত দেওয়া না যায়।" তখন ঝাঁপি বলতে লাগলো, "মা ছাড়া লোক কি? কেউ কি আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচাবে না? কি করব আমি? আমার মেয়েকে কি এভাবে চিরতরে হারিয়ে ফেলবো? ও আমার জীবন থেকে হারিয়ে গেছে। এবার কি আমি আমার মেয়েটাকেও চিরতরে হারিয়ে ফেলবো?" এদিকে কাসাই বিতানরা কি করবে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে এ ঝাঁপি বলতে লাগলো, "আমি এবার কি করব? আমার মেয়েকে কি আমি কি করে বাঁচাবো? ডাক্তারবাবু প্লিজ আপনি যেকোনো প্রকার আমার মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করুন।" কিন্তু ডাক্তারবাবু বলতে লাগলো, "আমি কি করব? আমাদের এখানে তো কোনো এবি নেগেটিভ রক্ত নেই। তাহলে আমরা কি করব?" এদিকে দেখা যায় উৎসব যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছে তখনই বসে, বসে সে তিন্নি ছবিগুলি দেখতে থাকে আর খুব খুশি হতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট আর ওদের গাড়িটা আরে যায় সেখানে। আর তখনই একজন লোক ছুটে এসে বলতে লাগলো, "ওই ছেলেটার অবস্থা খুবই খারাপ। প্লিজ আপনি যদি আপনার গাড়িতে করে ওকে হাসপাতালে পৌঁছে দিন।" তখন উৎসব রাজি হয়ে যায়। আর তারপরে উৎসব ওকে গাড়িতে করে নিয়ে হাসপাতালে এ নিয়ে যায়। আর ওই হাসপাতালে গিয়ে জানতে পারে যে তিন্নির অবস্থা খুবই খারাপ। তিন্নির ব্লাড লাগবে। তখনই উৎসব বলতে লাগলো, আমি ব্লাড দেব। আমি তিন্নিকে ব্লাড দিয়ে সুস্থ করব।" তারপরে শেষ পর্যায়ে উৎসব ব্লাড দিয়ে তিন্নিকে সুস্থ করে। আর তিন্নিকে সুস্থ দেখে ঝাঁপি তখন খুশি হয়ে আ এ সে উৎসববাবুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপনি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।" এদিকে চমকে যায় তুর্না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।